হয়েছে বাবা, কাঁদছো কেন? আমি গ্রাম থেকে এসেছি, আমার বাবা মাকে মেরে ফেলা হয়েছে, আমি এখন কোথায় যাব? কেঁদো না বাবা, এই দুনিয়ায় যার কেউ নেই তার আল্লাহ সহায় আছেন। আজ থেকে তুমি আমার এতিমখানায় থাকবে, লেখাপড়া করবে, সব দায়িত্ব আমার। কেঁদো না, চলো। বারো, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 1,64,000 টাকা লাভ। ওরে শালা, আমরা তো বড়লোক হয়ে গেছি। বড়লোক হতে এখনো অনেক বাকি। বাড়ি হবে, গাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, তারপর না বড়লোক। ধান্দাবাজি করতে আর ভালো লাগে না দোস্ত। ধরা পড়লে সোজা 14 শিখের ভিতরে। হ্যাঁ, 14 শিখ, কিন্তু ধান্দাবাজি ছাড়া করবোটা কি? তাও ঠিক। এতিমখানা থেকে বেরিয়ে আর তো কোনো কাজ শিখলাম না। মাঝে মাঝে আমার খুব ভয় হয়, কবে যে ধরা খাই। দোস্ত, এমন একটা ধান্দা বের কর না যাতে ধরা না খাই। নতুন ধান্দা। সেই দিন তোমাকে আমি প্রেম নিবেদন করেছিলাম, তুমি শোনোনি। তুমি ভাবলে কি করে তোমার মতো একজন সন্ত্রাসীর সাথে আমি প্রেম করব? তাই তো আজ আমরা তোমার সাথে প্রেম বাদ দিয়ে সন্ত্রাস করবো। এই যে শুনুন শুনুন, কি হয়েছে ম্যাডাম? কতগুলো গুন্ডা আমার বান্ধবীকে তুলে নিয়ে যাচ্ছে। কোথায়? ওই যে আজ আপনি না থাকলে ও সর্বনাশ হয়ে যেত। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, তবুও বলছি এই বিপদের সময় এগিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দিয়ে দাও। বাবা বাবা বাবা, আমি বাবা, ওঠো ওঠো বাবা, ওঠো। আমার টাকা, আমার টাকা, আমার টাকা। তোমার টাকা তোমারই আছে। আচ্ছা, তোমার এই টাকা গুনাগুনি কবে শেষ হবে বলো তো? যতদিন টাকা আছে গুনতেই থাকবো। তোর কি? আমার কিছু না, রোজ রোজ দেখলে বিরক্ত লাগে। তোমার কি টাকা পয়সা কমে গেছে? এমন করো কেন বলো তো? কেন করি তা যদি বুঝতি রে মা, তাহলে আর প্রশ্ন করতিস না। আমাকে 4 লাখ টাকা দাও। 4 লাখ টাকা? এত টাকা দিয়ে মানে কি করবি? গাড়ি কিনবো। তুমি তো আর কিনে দেবে না। প্রতিদিন তোমার গাড়ি নিয়ে টানাটানি আমার একদম ভালো লাগে না। একটা গাড়ির বেশি আমাদের আর দরকার কি? কি? আমার চেয়ে টাকাটাই তোমার কাছে বড় হলো? থাকো তোমার টাকা নিয়ে, আমি আজই আত্মহত্যা করব। এই দেখো, এমন কি বললাম যে তুই আত্মহত্যা করবি? করবই তো। তুমি যখন আমার চেয়ে টাকাকে বেশি ভালোবাসো, তখন আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোকে টাকা দেবো। সত্যি দেবে তো? কেন দেব না? তুই তো আমার সব। আমার যা টাকা পয়সা বাড়ি গাড়ি সব তো তোর। আমি মরে না বাবা, ও কথা বলো না। মাকে হারিয়েছি, তোমাকে হারালে আমি টাকা পয়সা দিয়ে কি করবো? মায়ের আদর পাইনি, তুমি আমাকে মায়ের আদর দিয়ে মানুষ করেছো। এই দেখো পাগলি মেয়ে। এই যে মিস্টার, চোখ বন্ধ করে গাড়ি চালান নাকি? আর থামুন ম্যাডাম, আপনি তো ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন।
নিজে অন্যায় করে অন্যের উপর দোষ চাপাচ্ছেন কেন? কি আমি অন্যায় করেছি? অবশ্যই। দেখেছেন আমার গাড়িটার কি অবস্থা? আপনার গাড়ি তো দাঁড়িয়ে আছে, আর আমার মোটরসাইকেল যে রাস্তা শুয়ে আছে সেটা দেখছেন না? Shut up! এনি প্রবলেম ম্যাডাম? দেখুন না, ও নিজে অ্যাক্সিডেন্ট করে উল্টো আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। ভদ্র মহিলাকে একা পেয়ে খুব বাহাদুরি ঝাড়ছিলেন না? কি বলছিস রাজু? কে রাজু? ভালোভাবে এখান থেকে কেটে পড়ুন, তা না হলে অসুবিধা হবে। আরে তোর মাথা ঠিক আছে তো? Shut up! চুরি তো চুরি, আবার সেনা চুরি। ম্যাডাম, আপনি যান, আমি এর ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। আপনি এই সময় না এলে আমি একটা বিরাট ঝামেলা পড়ে যেতাম। আসি। ওকে। মেয়েটার কাছ থেকে মালটা খসাতে দিলি না কেন? দোস্ত, মাপ চাইছি, একটু চান্স নিলাম। ওরে শালা, সুন্দরী মেয়ে দেখেই আমার উপরে চান? আই লাইক হার দোস্ত। হয়েছে, বাড়িতে চল। বাবা, বাবা, গাড়ি কিনে নিয়ে এসেছি, দেখবে এসো। এই যে দেখো বাবা। এই গাড়ি কিনেছিস? হুম, ভালো করে দেখো। এই গাড়ি কিনেছিস? কেন বাবা, তোমার পছন্দ হয়নি? হয়েছে। এই এতগুলো টাকা দিয়ে এই খুঁতলা গাড়ি কিনেছিস? খুদ? কই দেখি দেখি। এই ও, এটা তো রাস্তা অ্যাক্সিডেন্টের দাগ। তোর কথা লাগেনি তো? না না, আমার কিছু হয়নি। ওই ব্যাটাই তো চিৎপটাং হয়ে। চিৎপটাং? মারা যায়নি তো? না না, মরেনি। এই হাতে পায়ে একটু লেগেছে আর কি। কেস হয়নি তো? কেস হবে কেন? দোষ তো ওই ব্যাটার। যাক, বাঁচা গেল, নইলে থানা পুলিশ করতে করতে কতগুলো টাকা শেষ হতো। এই জন্যই তোকে আমি গাড়িটা কিনে দিতে চাইনি। ওহো বাবা, আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। আমি খুব ভালো ড্রাইভ করি। শোন শোন, আরে আরে আসি। আমার গাড়িতে উঠলি যে? আমার বান্ধবীদের গাড়িটা দেখিয়ে চলে আসবো। খুব সাবধানে যাবি, তুই না আসা পর্যন্ত আমাকে টেনশনে থাকতে হবে। নো টেনশন মাই ডিয়ার পাপা, বাই। বাই। হাই হাই হাই, আসুন আসুন আসুন। এই এই দেখ দেখ। ও আর কি হতো সামা? কারিমাস, এটা আবার কি বললেন? ও বলল সব ঠিক আছে, আমি বললাম ঠিক আছে। ও আকি তো সামা। কারিমাস। সামা। এবার আপনার সেলফটা খুলে আচ্ছা। বন্ধ করে ফেলুন। এই। হাওয়া খাওয়া কত দেখেছি, ঠিক আছে। হাওয়া কাওয়া গুঁতো। চলুন আপনার বাথরুমটা দেখি। হাওয়া খাওয়া গুতো। ঠিক আছে ঠিক আছে। আরে এই বাচ্চাদের কল। ঠিক আছে। হাওয়া কাওয়া গুতু বাংলা ভাষা সব নিয়ে গেলাম। এই শোনো, হাওয়া কাওয়া গুতু আরে শোনো, বুঝাইলাম, বাংলা ভাষা নিয়ে গেলাম। এই বন্ধ হয়ে গেল তো। হলো। হাওয়া খাওয়া গুঁতো। আরে খোলো না। এই হাওয়া খাওয়া। আচ্ছা দারোয়ান, শোনো, এই বিলটা তোমার স্যারকে দিয়ে দেবে, আর বলবে টাকাটা যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। জি আচ্ছা। কই কই আরে আরে সালাম আলাইকুম আপা। আলে, মোটরসাইকেলে কারা বেরিয়ে গেল রে? দুজন জাপানি মিস্ত্রি পুরা বাড়ি ঠিক করে দিয়ে গেছে। বিল। থ্যাংক
ইউ স্যার। বাবা, আটকানো কেন? কি হচ্ছে? আমার সব শেষ। বাবা, আমি ফকির হয়ে বাবা, গেছি। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে হয়েছে এটা কি? ও আকিহিত গুতো মানে কি? আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। কে কে পালিয়ে গেল? হাওয়া খাওয়া। হাওয়া খাওয়া? ও বুঝেছি। জলদি চলো, থানা এক্ষুনি ডায়েরি করতে হবে। এসো। গত কয়দিন যত জায়গায় ধান্দাবাজি করেছি যথেষ্ট হয়েছে। আজ থেকে দুজনের একজন ঘর থেকে বের হব না। কেন রে? কখন কার চোখে পড়ে যায় ঠিক আছে, কিন্তু দোস্ত কিছু একটা না করলে যে হাত চুলকায়। আরে তোর তো হাত চুলকায়, আমার যে বুকের ভিতর চুলকায়। কেন কেন বুকের ভিতর চুলকায় কেন? কিরে, প্রেমে টেমে পড়েছিস নাকি? মনে হয় পড়েছে। নিশ্চয়ই সেদিনের সেই গাড়িওয়ালি মেয়েটা। তুই কি করে বুঝলি? তোর হাব ভাব দেখে ওই দিনে আমি টের পেয়েছিলাম। দোস্ত, মেয়েটা দেখতে খুব সুন্দরী, তবে একটু ঝগড়াটে। আমার কিন্তু তা মনে হয় না। তাহলে কি মনে হয়? ও আসলে মিষ্টি মেয়ে। তুমি সেই মিষ্টি মেয়েটাকে নিয়ে ভাবতে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছিস? এতিমখানা। টাকাটা দিয়ে আসি। কত দেবে? কেন, তুই না বললি 1 লাখ দিতে? ও ঠিক আছে, যা দিয়ে আয়। সত্যি মিষ্টি মেয়ে, কিন্তু ঠিকানা পাবো কোথায়? कुरकुर छोला कुरकुर छोला छट कुरकुर छोला छट 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 আমি খাবো না আমি নেবো না মনে মনে লাগাবো না ছট 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 মেয়েদের ব্যবসা আমাদের মহিলা ব্যবসা প্রথম। সুন্দর। ম্যাডাম, একটা অটোগ্রাফ প্লিজ। শিওর। নিন। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের দেশে প্রথম মহিলা ব্যান্ড শো আমাকে বিমোহিত করেছে। জি প্লিজ। থ্যাংক ইউ। হাই কুলু কুলু, আমার ঠোঁটে একটা অটোগ্রাফ দাও না ডার্লে। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, তবে কৃতজ্ঞতা জানাবো। এতে কৃতজ্ঞতার কি আছে? না মানে, সেদিন পার্কে আমার বান্ধবীকে বাঁচালেন, আজ আবার আমাকে। আমি আমার কর্তব্য পালন করেছি। চলুন না, ঠান্ডা কিছু খাবেন? আজ নয়, অন্যদিন। অন্যদিন হলে তো বাসায় আসবেন। আসবো, কিন্তু আমি তো বাসা চিনি না। ঠিকানা দিয়ে যাচ্ছি। ওহো, কিন্তু কলম যে নেই। টেলিফোন নাম্বার তো আছে। আছে, কিন্তু লিখবেন কি করে? বলুন, মনে থাকবে। বাসা আসবেন বললেই নাম্বার দেব। টেলিফোন করে আপনাকে বাসায় পেলেই আসবো। নাম্বার 896681। 896681। বাহ, সুন্দর নাম্বার তো। অবশ্যই রিং করবেন। হ্যালো। মেঘলা বলছেন? জি, আপনি? যাকে কাল রাতে ফোন নাম্বার দিয়েছিলেন, আমি সে। ও, নামটা তো জানা হলো না। রাজু। রাজু আমার নাম। শুধুই কি রাজু? ভালো নাম নেই? এই নামে আমি আমার সব ব্যবসা চালাচ্ছি তো, তাই ভালো নামটা বলি না। কি বিজনেস করেন? আমি রাজু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। ইন্ডাস্ট্রিয়ালিস্ট?
অথচ মারামারি তো ভালোই করেন। কি করব বলুন, হাতের কবজিটা শক্ত না হলে ব্যবসা করা যায় না। আচ্ছা, মনটাও কি হাতের কবজির মতো শক্ত? জি না না, মন তো মনে, ওটা শক্ত হলে ভালোবাসা দেব কি করে? কাউকে ভালোবাসা দিয়েছেন? দেয়নি, তবে দেওয়ার চিন্তা করছে। কাকে? মেঘলা নামের একটি মেয়েকে। সে যদি আপনাকে রিফিউজ করে? রিফিউজ করা তার ব্যাপার, আর ভালোবেসে যাওয়া আমার ব্যাপার। তার মানে রিফিউজ করলেও আপনি তাকে ভালোবেসে যাবেন? আমরণ, মানে মৃত্যুর আগ পর্যন্ত। বাবা, মেঘলার জন্য দেখছি নিজের জীবনও মেঘলা করে দেবেন। খা খা রোদ্রের চেয়ে মেঘলা আকাশের বুকে যে কত শান্তি, তাতে জানেন না। কি জানি, অনুভব করিনি। কোনোদিনই কি করবেন না? দেখি করা যায় কিনা। কতদিন দেখবেন? কাল চা খেতে আসুন না। কোথায়? আমাদের বাড়ি। চিনব কি করে? ঠিকানাটা লিখে নিন। বলুন, মনে থাকবে। দোস্ত, বাড়িটা চিনেছিস? চিনেছি। এখন কি করবি? দোস্ত, জান বাঁচাতে হলে চলে যাওয়াই ভালো। লাগা। হাই, হাই, হ্যালো। কেমন আছেন? কেমন আসুন, আছেন? ভিতরে আসুন। ড্রাইভার, জি স্যার। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। শালা, আমি ড্রাইভার? আসুন। বাবা, উনি রাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, উনি সেই রাজু, তোমাকে বলেছিলাম না, ওই যে মাতালদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল। ভালো আছো তো? হ্যাঁ, ভালো। জি, হ্যাঁ। ভালো আছে। তোমাকে আগে কোথায় দেখেছি বলো তো? কোথাও দেখেননি। তোমার চেহারাটা খুব পরিচিত মনে হচ্ছে। আমার চেহারাটা এরকম, যেই দেখে সে কথাই বলে। আচ্ছা, হাওয়া কাওয়া গুতো মানে কি বলো তো? জি, বাবা, এসব কি বলছো বাবা? কিছু না, কিছু না। তোরা বস, আমি আসছি। আরে রে, সে কি? আপনি বসে পড়লেন যে? আপনি না বললেন আমাকে নিয়ে কোথায় বেড়াতে যেতে চান? হ্যাঁ মানে যাই, চলুন। এই, এক কাপ চা খেয়ে যান। না, আজ থাক, অন্যদিন চলুন। চলেন। প্লিজ দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। আমি কিছুই বুঝতে চাই না। আমি আর তোর সাথে নেই। আরে বুঝছিস না কেন? পুরো ব্যাপারটা ছিল অ্যাক্টিং। মেঘলার সাথে পিটিস পিটিস, প্রেম ভালোবাসা, এগুলো সব অ্যাক্টিং। না, ওগুলো অ্যাক্টিং না। মেঘলাকে আমি সত্যি ভালোবাসি। আরে শালা, আমি সারাটা জীবন তোর সাথে চললাম, আজ কোথাকার কোন মেয়ে একদিনই আমার চাপন হয়ে গেল। বেঈমান, বেঈমান, তুই আসলে আজ তো একটা বেঈমান। আমাকে যত খুশি গালি দে, তবু তুই রাগ করিস না। না, রাগ করবে না, তোমাকে আদর করবে। শালা ছোট লোক, তোরা দুজনে মিলে ডিনার করলে 2500 টাকা, আর আমাকে দিলি মাত্র 30 টাকা। তোরা 5 স্টারে বসে ফুর্তি করে সময় কাটাস, আর আমি বাইরে বসে বসে মশার কামড় খাই। দোস্ত, তুই ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে? তুই আমার আর মেঘলার জন্য এইটুকু করবি না? তুই যেদিন প্রেম করবি, সেদিন আমি এর চাইতে ডবলের ডবল ডিউটি করব। তোর এইসব চাপাবাজি রাখ, আমাকে আমার মতো চলতে দে। তোর সাথে আমি আর নেই। তোর গাড়ি হয়েছে, নারী হয়েছে, বাড়ি হতে আর বেশি দেরি নাই। ওই আকিহিত গুতোকে ঠিক মতো পটালেই ওই মেঘলা বাড়িটা তোর হয়ে যাবে। আর আমি তাস খেলবো, পকেট মারবো, চুরি করব, তাতেই 2-4 হাজার টাকা যা আসবে তাতেই আমার চলবে। তোর মতো লাখ লাখ টাকার আমার আর দরকার নেই। আজ থেকে তুই তোর মতো চলবি, আর আমি আমার মতো চলবো। কি ব্যাপার মেঘলা, হঠাৎ জরুরি তলব? তুমি কে? আমি কে মানে? আমি তুমি তুমি কি করেছো? কি করেছি মানে? কিসের কথা বলছো? যতই ভনিত করো না কেন, আমি তোমার আসল কথা জেনে ফেলেছি। আসল কথা? কোন আসল কথা? অত ভালো মানুষ সাজবার চেষ্টা করো না, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। মেঘলা, আমার না একটা খুব জরুরি কাজ আছে, আমি বরং যাই। আগে আমার কথা শেষ হোক, তারপর যাবে। বলো। তুমি মিথ্যু, তুমি প্রতারক, তুমি চোর। হ্যাঁ? চোর?
চোখে চোখ রেখেছো মনটা চুরি করেছো এই চোখে চোখ রেখেছো মনটা চুরি করেছো কি বাঁধনে মেলেছো আমায় ভালোবেসে পেয়েছি তোমায় ও ভালোবেসে পেয়েছি তোমায় ভালোবেসে পেয়েছি তোমায়, ও ভালোবেসে পেয়েছি তোমায়। পাগলামি করিস না তো, বাসা চল। যা, তুই তো রাস্তা মাপ ফট। এই কি করছিস, পকেট মারবে নাকি? আমি পকেট মারি না কি করি সেটা আমার ব্যাপার। মুন্না, সময় কিন্তু আগের মতো নেই। ধরা পড়লে গণধোলায় শেষ হয়ে যাবে। শেষ হলে আমি হব, তোর কি? ভাগ শালা। और नहीं रे ভাই, আপনার নাম কি, পরিচয় কি? আমার ওই বাক্সটার ভেতর কয়েকটা চিঠি আছে। আমার বাবার হাতের লেখা চিঠি। আমার ছোট বোনের বিয়ের জন্য ওই টাকাগুলো জমিয়েছিলাম। হাজাকার নিয়ে চলে গেছে। টাকা ছাড়া আমার বোনের বিয়ে বিয়ে হবে না। আপনি আপনি যদি পারেন আমার বাবার কাছে আমার মৃত্যুর সংবাদটা আপনি। ভাই, এ ভাই, কথা বলেন ভাই, কথা বলেন, কথা বলেন ভাই, ভাই। মুন্না, দেখ লোকটা মারা গেছে। এ তুই কি করলি? 25,000 টাকা অবশ্যই লাগবে। টাকা না পাঠালে বিয়ে ভেঙে যাবে। এতে তোমার বাবা। রাজু, কি করবি, কিছু ঠিক করলি? ওদের বাড়িতে যাব, টাকা পয়সাগুলো দিয়ে চলে আসবো। কি পরিচয় যাব? আমরা দুজন কামালের বন্ধু, ও আমাদের কলিগ। কামালের কথা জিজ্ঞেস করলে কি বলবো? কি আর বলবো, বলবো অ্যাক্সিডেন্টে মারা গেছে। কবে যাব? পরশু। কাল তুই ব্যাংক থেকে 50,000 টাকা তুলে রাখবি। রাজু, কামাল আমার কারণে মারা গেল না। দরকার হলে কুলিগিরি করব, তবু আর এই কাজ করব না। যা, শুয়ে পড়, রাত অনেক হয়েছে। রাজু, আমি ঠিক করেছি টাকা দিয়ে কামালের কবরটা পাকা করে দেব। জীবনে এই প্রথম একটা মানুষকে মাটি দিলাম। কিসের মধ্যে যে জড়িয়ে গেলাম। ধ্যাৎ, এত চিন্তা করিস না তো, যা শুয়ে পড়। সে কি, আসতে বলে মন খারাপ করে রেখেছো কেন? তুমি আসতে দেরি করছো তাই। বারে, ফোন পেয়েই তো চলে আসলাম। এবার বলো, কি জরুরি কথা? তুমি রাগ করবে না তো? নিশ্চয়ই তুমি রাগানোর মতো কোনো কথা বলবে না। না, তা নয়। তবে আমার এক বন্ধুর বোনের বিয়ে। কোথায়? ভুয়াপুর। এত দূরে তুমি যাবে? যেতে তো হবেই। কতদিন থাকবে? এই 3-7। না, দুদিনে বেশি থাকা যাবে না। আরে, বিয়েতে গেলে কি দুদিনে আসা যাবে? তুমি চলে আসবে। যদি না আসতে পারে? তুমি না আসলে আমার খুব খারাপ লাগবে। তোমাকে না দেখে আমি একদিনও থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু ওই জায়গায় না গেলে ওদের বিরাট ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হলে যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। আপনার চেষ্টা করব। দেরি করলে কিন্তু আমি নিজে চলে আসবো। তুমি যেতে পারবে? ঠিকানাটা বলো। ভুয়াপুর, আনোয়ার মাস্টার বাড়ি, মনে থাকবে? হ্যাঁ, যাচ্ছ কবে? কাল সকালে। গাড়ি নিয়ে যাচ্ছ তো? গ্রামের রাস্তা, গাড়ি, ওরে বাপরে। না, বাসে যাব।
কোন দিকে যাবি? সামনে চল। জিজ্ঞেস কর না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আনোয়ার মাস্টার বাড়িটা কোন দিকে বলতে পারেন? ওই যে সামনে গিয়ে হাতের ডান দিকে। যাকে জিজ্ঞেস করবেন সে দেখিয়ে দেবে। আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। চল। আপনারা আমরা ঢাকা থেকে এসেছি। কামাল সাহেব আমাদের বন্ধু। আপনার ভাইয়ের বন্ধু? আসুন। মা, বাবা, বাবা, দেখো ভাইয়ের বন্ধুরা এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো বাবা, এসো। তোমরা কামালের বন্ধু। বসো বসো। তোমরা সরাসরি ঢাকা থেকে এসেছো? জি জি চাচা। তা কামাল এলো না যে? জি। ও কেমন আছে? ভালো ভালো। ও কবে আসবে? কাজের খুব চাপ, কয়েকদিন পর আসবে, তাই আমাদের দুজনকে পাঠিয়েছে। কামাল এই জিনিসপত্রগুলো আর এই টাকাগুলো পাঠিয়েছে। এখানে কত টাকা? 50,000 টাকা। বলো কি, এত টাকা ও জোগাড় করলো কি করে? দেখেছো রায়লা, তোমার ছেলের কাজটা দেখেছো? আপনি তো মিছে মিছে দুশ্চিন্তা করছিলেন। হ্যাঁ। আমি বলেছিলাম না, দেখবেন ও ঠিক মতো সব জোগাড় করে ফেলবে। চাচা, আপনার সাথে একটা জরুরি কথা আছে। কথা সেরে আমরা আজই চলে যাব। তা কি করে হয় বাবারা? তোমরা এতটা পথ জার্নি করে এসেছো, 2-4 দিন থাকো, বেড়াও। ঝর্ণার বিয়ে উপলক্ষে যখন এসেছো, বিয়ে পর্যন্ত তোমরা থাকবে। কিন্তু কোনো কিন্তু নয়। ঝর্ণা, ওদের ভেতরে নিয়ে যা, কথা পরে হবে, এখন যাও যাও, যাও, আসুন। যাও। ভিতরে আসুন। এগুলো রাখো, আমি বাজার থেকে আসছি। হাজার হলেও কামালের বন্ধু। হুম। তুমি ওদের চাটা দাও, আমি আসছি। আচ্ছা। ওরে বাবা, ব্যথায় পড়ে গেলাম। ওরে বাবা, ওরে বাবা, ইয়ে কাটা বিঁধেছে। কই, দেখি, এ কি করছো? তুমি আমার পাহাড় দিচ্ছ কেন? তাতে কি হয়েছে? কাটা খুলতে হবে না? কই কাটা? ওরে কই বাবা, কাটা? কাটা তো দেখছি না। আমার মনে হয় চোরা কাটা, খুব ব্যথা করছে। ওরে বাবা। এক মিনিট। আবার কি করছে? কি করছো তুমি? দুধ দিয়ে ধুয়ে দিলাম, ব্যথা চলে যাবে। তাই বলে এতখানি দুধ নষ্ট করলে? আমার দুধ আমি নষ্ট করি, যা ইচ্ছা তাই করি, তাতে কার কি? পায়ের ব্যথা কমেছে? পায়ের ব্যথা কমেছে, কিন্তু বুকে ব্যথা করছে। সে কি, কাটা বিঁধলো পায়ে আর ব্যথা হচ্ছে বুকে। ব্যাপারটা কি? বুকেও কাটা বিঁধেছে। কখন? তোমাকে যখন প্রথম দেখলাম ঠিক তখন তুমি কাটা হয়ে আমার বুকে বিঁধে আছো। পায়ের ব্যথা তো গেছে, এবার বুকের ব্যথাটা সারাও। আমি কি ডাক্তার? তার চেয়েও বেশি। আমি তোকে এমন কি বলেছি যে তুই রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছিস? যাবো না তো কি করব? তোমার কাছে তো আমার সাথ আল্লাহ দিচ্ছে, কোনো মূল্যই নেই। তোর কোন ইচ্ছাটা আমি অপূর্ণ রেখেছি বল? তাহলে রাজুর কাছে আমাকে যেতে দিচ্ছ না কেন? তোর বয়সী মেয়েরা ভালো মন্দ না বুঝে মা বাবার অবাধ্য হয়ে ভুল পথে পা বাড়ালে পরবর্তী জীবনে ভুগতে হয় মা, তাই নিষেধ করছি। আমি তো কচি খুকি নই যে আমি আমার জীবনে ভালো মন্দ বুঝবো না। যাকে চিনি না জানি না এমন একজন ছেলের কাছে তোকে একা যেতে দিই কি করে? কেন? আমি তো তোমাকে বলেছি বাবা, রাজু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। রাজুকে আমি ভালোবাসি। আমার ভালোবাসার কোনো মূল্যই তোমার কাছে নেই। তোর মা মারা যাবার পর আমার জীবনে সব সুখ শান্তি বিসর্জন দিয়ে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। মায়ের অভাব বুঝতে দিইনি। তোর ভালোবাসার মূল্য আমি দেব না, তা কি করে হয় মা? চল বাড়ি চল। না,
আমি রাজুর কাছে যাব। সে এখন কোথায়? বাপুর আনোয়ার মাস্টারের বাড়ি। হ্যাঁ? ঠিক আছে, যা। তবে তাড়াতাড়ি না ফিরলে আমি নিজেই চলে আসবো। রাজু ভাইয়া, কি ব্যাপার ঝর্ণা? তোমার জন্য একটা দারুণ খবর আছে। আগে বলো কি দেবে? তুমি যা চাইবে তাই। আগে খবরটা কি বলো? একটু আগে রেডিওতে একটি হারানো বিজ্ঞপ্তি শুনলাম। মেঘলা নামের একটি মেয়ে আজ সকালে তার উত্তরা বাসভবনের সামনে থেকে হারিয়ে গিয়েছে। মেয়েটির বয়স 19 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাথায় বক্কার চুল, মাঝারি গড়ন, তারপর কালো সারা কামিজ। সে বাংলা এবং ইংরেজিতে কথা বলতে পারে। ওয়াও! আরে মেঘলা, তুমি? এতদিন ধরে তোমার কোনো খোঁজ খবর নেই, তাই নিজে চলে এলাম। ভালো করেছো। বাসায় বলে এসেছো? আমাকে কিছু দিলে না ভাইয়া? দেব। আগে তুমি ঠিক করো তুমি কি নেবে। আমি বলছি, রাজু, ঝর্ণাকে দামি জিনিস দিবি কিন্তু। রাজু, কি ব্যাপার? তোমার ড্রাইভার তোমার নাম ধরে ডাকলো? তোমাকে সব খুলে বলবো। আমার সাথে এসো। ছাড়ো। তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি কিন্তু ভাবতেও তা পারি। পারবে কেন? আমার কথাই ভুলে গেছো? সরি মেঘলা, সরি, আমার ভুল হয়ে গেছে। হয়েছে, আর ঢং করতে হবে না। এবার বলো, তোমার ড্রাইভার কেন তোমাকে তুই বললো? না, ও আমার ড্রাইভার না। তাহলে কে? মুন্না আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ মেঘলা, বন্ধু বললে ভুল হবে। সে আমার সব। ছোটবেলা থেকে আমরা দুজনে একসাথে এতিমখানে বড় হয়েছি। এতিমখানায় বড় হয়েছো? হ্যাঁ, আমার বয়স যখন মাত্র 7 বছর, সেই সময় হঠাৎ একদিন আমি আমার মা বাবাকে হারালাম। আমার এই চোখের সামনে ওরা আমার মা বাবাকে খুন করলো। তোমার মা বাবাকে খুন করলো কারা? ওরা কারা তা বলতে পারবো না, কিন্তু সেদিন ওদের হাত থেকে বাঁচার জন্য আমি পালিয়ে গিয়েছিলাম। তারপর থেকে একটা এতিমখানে বড় হয়েছে। তখন থেকে মুন্না আমার সাথে ছিল। তারপর বেঁচে থাকার জন্য মুন্নার আমি অনেক কিছু করেছি। ঘটনাচক্রে তোমার সঙ্গে পরিচয় হলো। নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে হারাবার ভয়ে নিজের আসল পরিচয়টা গোপন করে গেছে। মেঘলা, আমি আমার সব কথা তোমাকে খুলে বললাম। এবার তুমি যা ইচ্ছে বলতে পারো, যা ইচ্ছে করতে পারো। রাজু, কোনো মানুষই পৃথিবীতে অপরাধী হয়ে জন্মায় না। পরিবেশ এবং পরিস্থিতি মানুষকে ভালো মন্দ বানায়। তোমার মনে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো, তাহলে আজ আমাকে এসব কথা বলতে না। তুমি তোমার মনে সব কথা বলে আমাকে আরো আপন করে দিলে। রাজু, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো। তারা ভরা এই রাতে মন চায় কাছে পেতে, আরো কাছে আসো তুমি, ভালোবাসা দেব আমি। তারা ভরা এই রাতে মন চায় কাছে পেতে, আরো কাছে আসো তুমি, ভালোবাসা দেব আমি। তোমাকে বুকে রেখে উড়ে যাব যে সুখে, তোমাকে বুকে রেখে মরে যাব যে সুখে। এসো না এই বুকে। তারা ভরা এই রাতে
মন চায় কাছে পেতে। আরো কাছে আসো তুমি, ভালোবাসা দেব আমি। তোমাকে বুকে রেখে মরে যাব যে সুখে। তোমাকে বুকে রেখে মরে যাব যে সুখে। এসো না এই বুকে। কি যে ভালো লাগে তুমি কাছে এলে, কেঁপে ওঠে মন তুমি ছুঁয়ে দিলে। হাসি হাসি মুখে কি কথা যে বলো, যেখানেই যাও সাথে নিয়ে চলো। ছিলাম আমি একা, পেলাম তোমার দেখা। ছিলাম আমি একা, পেলাম তোমার দেখা। থাকো না এই বুকে। ঘুম নেই চোখে, মন নেই বুকে, যত কাছে থাকো দেখবে না লোকে। তোমাকে বুকে রেখে মরে যাব যে সুখে। তোমাকে বুকে রেখে মরে যাব যে সুখে। এসো না এই বুকে। না ছাড়ুম না। ছাড়ো, এক্ষুনি বাবা এসে বলবো, তোমার দেখলে জানে মাইরা ফালাইবো। চুপ করো। তোমার বাপ হোক আর আমার শ্বশুর হোক, আমি কাউরে ডরাই না। বাবা, আবার কয় বাবা। বাবা, আর ওই শালার বেটারে কইও, ও যদি আমার ডিস্টার্ব করে তা হইলে ওরে আমি পিটাইয়া তক্তা বানায় ফেলাই দেবো। কি করবি? টুকরা টুকরা কইরা কুত্তারে খাওয়াবো। ঠিক কইছ। 100 বার ঠিক কইছি। একবার সামনে এসে দেখো না। এই যে সামনে। বাবারে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম। আমি শালার বেটা। শোনেন আব্বা, এই যে কইছে তার আচ্ছা। 14 গোষ্ঠী শালার বেটা। আমারে তো জেনা। তার আগে তুই নিজেকে তক্তা এলো। আব্বা কি করে? পাথর মধ্যে মামা যায়। আব্বা সোজা থাকেন। বেটা জলদি হাতটা দে। আই বুড়ে হাতটা দে। ওই চল। কে তুই? আমার টাকায় হাত দিলি? তোর বাপ নাম রাজু। ওগুলো তোর টাকা না, জনগণের টাকা। ও তুই তাহলে রাজু মাস্তান? আমি মাস্তান নই, তবে তোদের মতো কুত্তাদের জন্য মাঝে মাঝে মাস্তান সাজিয়ে। ঢাকা থেকে এসে গ্রামে মাস্তানি করতে তোকে এত সাহস কে দিয়েছে? গরিব জনগণের দোয়ায় আমার সাহস, ওদের ভালোবাসায় আমার শক্তি। ওই তুই কার লোকের সামনে দাঁড়িয়ে থেকে কথা বলছিস জানিস? ভাইজান শুনলে তোর হাত পা আস্ত রাখবে না। শুয়োরের বাচ্চা,
তার আগে তোর হাত পা ভেঙে তোর ভাইজানের কাছে পাঠিয়ে দিব। কি বললি? আমি জানতাম রাজু ফার্স্ট হবে। কি করে জানতে? তুমি এত কষ্ট তো, তুমি সেকেন্ড হতে পারো না, সব সময় ফার্স্ট হবে। এবার যাও, ঘরে গিয়ে জামা কাপড় বদলে এসো, আমি তোমাকে নিয়ে এক্ষুনি বাজারে যাব। যাও। আর শোনো, আজ আমার রাজুর জন্য পোড়া কোরমা রান্না করবে। হ্যাঁ সুলতান, আমি তোমাকে বারবার নিষেধ করেছি, তুমি আমার নিষেধ অমান্য করে আমার বিরুদ্ধে মামলার সাক্ষী হয়েছ। শুনলাম কাল নাকি তুমি কোর্টে দাঁড়াবে। ঠিকই শুনেছো। সুলতান, সুলতান, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এ কাজ করো না, তোমার ক্ষতি হবে। পুরো সমাজটাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে গিয়ে যদি আমার নিজের কোনো ক্ষতি হয়, তার জন্য আমি পরোয়া করি না। তুমি আমাকে চেনো না সুলতান। তুমিও আমাকে চেনো না। চিল্লা আজ আমার বাড়ি পর্যন্ত আসতে না। তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাবো 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 যাবো, কিন্তু তুমি যাতে আগামীকাল কোর্টে দাঁড়াতে না পারো সে ব্যবস্থা করেই যাবো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? এটা কি বাচ্চাদের হাতের খেলনা যে ভয় দেখাবো? রাজু! এটা কি করলেন হুজুর? এ কাজে সাক্ষী রাখতে নেই। মা কথা বলো, মা, বাবা কথা বলো, বাবা। থু! বাহ, থু! এই, ধর ওকে। আরে ধর! কি ব্যাপার, তুমি এখানে আর আমরা তোমাকে সারা গ্রাম খুঁজে খুঁজে অস্থির। কি হয়েছে রাজু? কি হয়েছে রাজু? আমি প্রাণের ভয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। এটাই আমার বাড়ি। এটা তোর বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। রাজু, হ্যাঁ মেঘলা, এই বাড়িতে আমি জন্মেছিলাম। এই উঠানে মা বাবার হাত ধরে আমি হাঁটতে শিখেছিলাম। এই উঠানে মা বাবার লাশ ফেলে আমি আজ থেকে 22 বছর আগে একদিন পালিয়ে গিয়েছিলাম। তারা কেউ নেই, কিন্তু ভীতিটা আজও আছে। এই ভীতি মাটিতে আজও আমার মা বাবার পায়ের ধুলো মিশে আছে। তারাই আমাকে আজ এখানে টেনে এনেছে। এই বাড়ি আমার বাড়ি, এই মাটি আমার মাটি, এই গ্রাম আমার গ্রাম। এত বছর পর আজ আমি আমার ঠিকানা খুঁজে পেয়েছি মুন্না, আমার ঠিকানা খুঁজে পেয়েছি। এখান থেকে আমি আর যাব না মুন্না, আমি আর যাব না। শান্ত হও রাজু, শান্ত হও। কিরে, দল বসাও, কোথায় যাচ্ছিস? ওই হারামজাদাদের কল্লা আনতে। কল্লা? ওদের এত বড় সাহস, বাজারে চাঁদা আনতে দেয়নি। তাই নাকি? শুধু তাই না, বলে দিয়েছে বাজারের কোনো ব্যাপারই আর আমাদের চাঁদা দেবে না। বাজারের দোকানদাররা কি বলে? ওরা ওই হারামজাদাদের পক্ষ নিয়েছে ভাইজান। তাহলে অন্যায় তো শুধু ওরা দুজন করেনি, সবাই করেছে। শাস্তি দিতে হলে সবাইকে দিতে হবে। ওই দুইজনের সাহস পেয়ে সবাই এক হয়েছে। আনোয়ার মাস্টারের ওই ভাড়াটে গুন্ডাদের ব্যবস্থা আমি করছি। দিনে দুপুরে মদ খেয়ে মাথা মেয়ে করার জায়গা পাস না, বেয়াদব। ওই মাস্টার, আমার কাস্টমারকে ধমক দেওয়ার তুমি কে? কি বললি? আমি কে তা তুই জানিস না? জানি, জানি বলেই বলছি। খুলে গিয়ে মাস্টারি করো, মদের দোকানের সামনে এসে খবরদারি করো। হ্যাঁ, খোলা বাজারে বেআইনি ব্যবসা করিস, কেউ কিছু বলে না বলে মনে করেছিস আমিও চুপ করে থাকবো? আমি এক্ষুনি থানায় যাব, পুলিশ দিয়ে তোকে 14 শেখের ভেতরে ঢোকাবো। ওই পুলিশের ভয় আমাকে দেখিও না, ভালোই ভালোই বিদেয় হও, তা না হলে কপালে দুঃখ আছে। কি
তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখাই না, তুমি জানো না আমি কার লোক? দেলোয়ারের জোরে তোরে এসব করে যাচ্ছিস, এদিন তোদের থাকবে না, মনে রাখিস। চল চল। দেলোয়ার ভাইয়ের নাম শুনেই লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছ? আচ্ছা কনসেন দেহি, এইটার মানেটা কি বলো? মাথা আছে চোখ নাই, দেহ আছে কান নাই, নাকটা অতি লম্বা, মাইয়া লোকের লাত্তি গায়া করে আম্মা আম্মা। পারলাম না। তারা চিন্তা করে নেই। আরে করেন করেন। কি পারলেন না? আর এইটা হইলে গিয়া দেখি, দেখেন নাই মাইয়া মানুষের লাত্তি খায়া কেমনে দান বান্ধে। কেন যে শেষ জামানায় এই দুনিয়া আসলাম? কি ব্যাপার চাচা, কি হয়েছে? হবে আর কি, বাজারের মাঝখানে দেলোয়ার এক পান্ডা মদের দোকান দিয়েছে। আমি ওখান দিয়ে আসছি, হঠাৎ দেখলাম একটা মাতাল দুটো স্কুল ছাত্রীকে বিরক্ত করছে। আমি ওদের বাধা দিতে গেলাম, অমনি দোকানের মালিক বেরিয়ে এসে আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করলো। না, দেশটা একেবারে শেষ হয়ে গেল। পুলিশ কিছুই বলে না? বলবে কি করে, পয়সা দিয়ে সবাইকে কিনে রেখেছে। এগুলো দেখার আগে এই দুনিয়া থেকে চলে যেতাম, সেটাই ভালো হতো। এই অসময়ে আবার কোথায় যাচ্ছিস? হঠাৎ একটা কথা মনে পড়লো, আমি যাব আর আসব, তোরা বসে গল্প কর। হ্যাঁ, আসেন স্যার আসেন। বসবো না। ও বুঝছি, খারাপ টান দিয়ে যাইবেন গা। কি খাইবেন কন? তোদের কাছে কি কি আছে? বাংলা, রুয়া, কেরু সবই আছে। তোদের মালিককে ডাক। ওনারে ডাকা যাইব না, আপনি কি খাইবেন কন? যা বলছি তাই কর, তোর মালিককে ডাক, যা। আমাকে কি দরকার? তোর দোকানে লাইসেন্স আছে? কোনো ব্যবসায় আমাদের লাইসেন্স লাগে না। তুমি কে? তোর বাপ নাম রাজু। মুখ সামনে কথা বল। আনন্দ মাস্টারকে তুই কি বলেছিস? ও তুই তাহলে তার সেই ভাড়া করা মাস্তান? চুপ শালা, তোদের মতো অসভ্য লোকদের জন্য সমাজের সভ্য লোকদের মাঝে মাঝে মাস্তান হতে হয়। আজ থেকে তোর এই দোকান বন্ধ। এটা কি তোর বাবার দোকান? কি বললি? আরে শালা শোরের বাচ্চা, আর একটা কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। যে হাত দিয়ে কালা ধান্দা করিস, সে একটা হাত ভেঙে দিলাম। আজকের পর থেকে যদি এই দোকানে 1 ফোঁটা মদ বিক্রি হয়, তাহলে তোর ঘাটটা আমি এমনি করে ভেঙে দেব। 400 বাচ্চা। কি নাম তোমার? রাজু। তোমার কথা আমি শুনেছি, আজ প্রথম দেখলাম। তোমার সাহসের প্রশংসা না করে আমি পারছি না। আমাকে সবাই সালাম মাস্টার বলে ডাকে। বহু কষ্টে আমি একটা মাসিক পত্রিকা বের করি। আমি ওই দেলোয়ারের বিরুদ্ধে অনেক কথা লিখেছি, পত্রিকাটা ছাপাও হয়েছে, জনগণ পড়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। কেউ সাহস করে এগিয়ে এসে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। তোমাকে দেখে আজ আমার ভেতরে এক নতুন সাহসের জন্ম হলো। আমি আবার লিখব, ওই দেলোয়ার সম্পর্কে আমি আবার লিখব। আমার বিশ্বাস, আমাদের এলাকাবাসী আর মুখ বুজে থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে ওরা সোচ্চার হয়ে উঠবে। একটা কথা মনে রেখো, নির্ভীকেরা মরে একবার, আর ভীতু মানুষেরা মরে বারবার। আপনার কথা আমার মনে থাকবে। আসে। বসুন বসুন বসুন। নতুন কোন ধান্দা নাকি? সালাম মাস্টারের ছেলে আপনার সাথে দেখা করতে চায়। আসতে দে। জি স্যার। হ্যাঁ বলুন, কেমন আছেন? জি ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? চাচা, গতকাল দুপুরের পর থেকে আব্বুকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে?
গতকাল দুপুরে বাজারে একটা গন্ডগোল হয়েছিল। গন্ডগোলে যে মনে হয় একবার দেখে গেছে, এরপর থেকে ওনাকে আর খুঁজে পাচ্ছি না। কাল সারা রাত বাসে কান্দাকাটি, কিছু করবো। কেঁদো না বাবা, কেঁদো না। বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয়। ওসি সাহেব, কি করেন আপনারা? সালাম মাস্টারের মতো একজন সৎ মানুষ নিখোঁজ, অথচ আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা জানেন না সালাম মাস্টার কত কষ্ট করে বজ্রকণ্ঠ নামে একটা পত্রিকা চালাচ্ছে? ওনার মতো নির্ভীক সমাজ সেবক আরেকজন আছে? জি স্যার। খালি জি স্যার করবেন না, যান যেভাবেই হোক ওনাকে খুঁজে বের করুন। তুমি যাও বাবা, কোনো চিন্তা করো না, আমি তো আছি। যাও 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 যাও। ওসি সাহেব, কিছু মনে করবেন না, নালিশ শুনতে শুনতে আমার মাথাটা একেবারে গরম হয়ে গেছে। তা কি ব্যাপার? ওই যে আনোয়ার মাস্টারের মেয়ে বিয়েতে রাজু আর মুন্না বেড়াতে এসেছে, ওরা বিয়ের পরে চলে যাবে। ঢাকা থেকে এসে ওরা মাস্তানি করবে, এটা কি সহ্য হয়? ওদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। গুড, ভেরি গুড। কমপ্লেন ছাড়া আপনার আর আমার কি করার আছে বলুন? জি জি জি। বলছিলাম কি, হাসানের কোনো খবর পেলেন? না, তার স্ত্রীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিপদ, বিপদ, মহা বিপদ। আপনারা আরো তৎপর না হলে ওই বিপদের মোকাবেলা করতে পারবেন না। জি, আমরা ওইসব মোকাবেলা করার জন্য চেষ্টা করছি। ময়নামতি ইউনিয়নে আজ আমার একটা ওই মিটিং আছে। না, আজ তাহলে উঠি। আসসালামু আলাইকুম। আচ্ছা, চা খাবেন না? শোন, সালাম মাস্টারের জীবন আজ রাতেই ক্লোজ করে নদীর পানিতে ভাসিয়ে দিবি, আর ওই খুনের দায় ঢাকার মাস্তানদের ফাঁসানোর ব্যবস্থা কর। জি ভাইজান। তোরা কি ভেবেছিস আমাকে আটকে রাখলেই তোদের এই মিথ্যের পেশাটি চলবে? না, একদিন না একদিন এদেশের জনগণ জাগবেই, জলোচ্ছ্বাসের মতো তোদের মতো সন্ত্রাসী বদমাশদের এদেশ থেকে ভাসিয়ে নিয়ে যাবে। সেদিন সেদিন সত্যি আমার সোনার বাংলায় সোনা ফলবে, মানুষ প্রাণ খুলে হাসবে, সুখে শান্তিতে থাকবে। সেদিন আর দূরে নেই, তার পায়ের আওয়াজ তোরা শুনতে পাচ্ছিস না, কিন্তু কিন্তু আমি শুনতে পাচ্ছি। এক সময় আমি আপনার ছাত্র ছিলাম, আপনাকে খুব শ্রদ্ধা করতাম। আপনি যখন আমার ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি শুরু করলেন, আমি অনেক মানা করেছি, আপনি শোনেন। আমার ভাইয়ের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমাদের লোকজনের বিরুদ্ধে প্রকাশ্যে অনেক কথা বলেছেন। সে কথা আবার পত্রিকাতেও ছাপিয়েছে। আপনি শিখিয়েছিলেন স্যার, অস্ত্রের চেয়ে কলমের ধার অনেক বেশি, তাই আপনাকে আর কলম ধরতে দেব না। আজ থেকে কলম ধরা আপনার বন্ধ। কিন্তু কামাল সাহেবের মৃত্যুর খবরটা মাস্টার চাচাকে দেওয়া উচিত ছিল। কি করে বলবো বলো? আসার পরপরই কথাটা বলতে পারলাম না। মনে করলাম 2-4 দিন গেলে সময় বুঝে কথাটা বলবো, কিন্তু যত দিন যেতে থাকলো কথাটা বলা তত অসম্ভব হয়ে দাঁড়ালো। ওরা আমাদের মিথ্যে কথাটাকে এমন ভাবে বিশ্বাস করে ফেললো যে ওদের সে বিশ্বাস আর ভাঙার সাহস হলো না। তাই বলে কি এত বড় একটা সত্যকে সারা জীবন গোপন করে রাখা যাবে? তা হয়তো যাবে না, কিন্তু ওদের মুখের দিকে চাইলে আর এই কথা বলার ভাষা খুঁজে পাই না। রাজু, যত কষ্টই পাক ওনাদের কথাটা বলে দাও, আর দেরি করা ঠিক হবে না। রাজু, মুন্না, রাজু, রাজু। কি হয়েছে চাচা? সর্বনাশ হয়ে গেছে। আজ সকালে নদীতে সালাম মাস্টারের লাশ পাওয়া গেছে। কি? হ্যাঁ, কারা যেন তাকে খুন করে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে। বলেন কি? হ্যাঁ বাবা, সালাম মাস্টারের মতো একজন ভালো মানুষকে কে এভাবে খুন করলো? কয়েকদিন আগে ওনার সাথে আমার দেখা হলো, পরিচয় হলো। কথায় কথা উনি বললেন দেলোয়ার খানের অনেক কথা উনি জানেন, ওগুলো ওনার পত্রিকা ছাপানো হবে। আচ্ছা, দেলোয়ার খাই কাজ করেনি তো? আমারও তো তাই সন্দেহ হচ্ছে। ফলো মি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? রাজু আর মুন্নাকে। আমি রাজু ও মুন্না। কি ব্যাপার? আপনাদেরকে একটু থানায় যেতে হবে। কেন? ওরা থানায় যাবে কেন? সালাম মাস্টারকে খুন করার সন্দেহে আপনাদেরকে থানায় যেতে হবে। সালাম মাস্টারকে আমরা খুন করেছি? আপনারা খুন করেছেন তা তো বলিনি,
আমি বলেছি সন্দেহ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের থানায় নিয়ে যাওয়া হবে। এ নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। তদন্ত করলেই আসল সত্যটা বের হয়ে আসবে। আপনারা স্বেচ্ছায় না গেলে আমি হাত কড়া লাগাতে বাধ্য হব। দেখুন, আপনারা নিশ্চয়ই ভুল করছেন। ওরা আমার মেহমান, কয়েকদিনের জন্য এখানে বেড়াতে এসেছে। ওরা এই কাজ করতে যাবে কেন? আপনাদের যদি কিছু বলার থাকে থানায় গিয়ে বলবেন। আপনারা চলুন। চাচা, আমাদের যাওয়া উচিত। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের কিচ্ছুই হবে না। চলুন। সবাই ওঠো গাড়িতে। ড্রাইভার চালাও। গুলি করবো না? গুলি করার দরকার নাই, ওরে যাইতে ধর। ওই চালা। কই না তো, আমাদের থানা থেকে কোনো পুলিশে যায়নি। থানা থেকে পুলিশ যায়নি? কিন্তু মাস্টার সাহেব, রাজু আর মুন্নার বিরুদ্ধে যেহেতু কোনো কেস নেই, সেই ক্ষেত্রে পুলিশ যাওয়ার তো প্রশ্নই উঠে না। তাহলে রাজু আর মুন্নাকে যে ধরে নিয়ে গেল, ওরা কারা? এটাই তো চিন্তার ব্যাপার। আসে তাহলে। আচ্ছা আসুন, ব্যাপারটা আমি দেখছি। আঙ্কেল, এখন কি হবে? চিন্তা করো না মা, এসো এসো। বল শালা, কে তোকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে? বল বল। কেউ লাগায়নি, কাল আমরা নিজেরাই লেগেছি। তারা চেহারাটা করবো তেরা বেড়া। আমাদের বিরুদ্ধে পাবলিককে খেপিয়ে তোরা হিরো হতে চাস? শুয়োরের বাচ্চারা, তোর হিরোগিরি ছোটাচ্ছি। আর আমাদের বিরুদ্ধে লাগবি? ছেড়ে দিয়ে দেখ লাগি কিনা। এই শালা অনেক শক্ত আছে, এত মারার পরে তেরা বেড়া বলে। এই একটা কেন? রাজু মাস্তান কোথায়? রাজু জিপ থেকে পালিয়েছে, চারিদিকে লোক লাগিয়ে রেখেছি। আজ রাতের মধ্যে ওকে ধরে নিয়ে আসবেই। এই হারামজাদা কি বলে? কোনো কথাই বের করতে পারলাম না, বলেন তো খতম করে দেই। না, এই বুয়া পুলিশ, ইয়েস স্যার। ওকে এই অবস্থায় রেল লাইনের উপর ফেলে দিয়ে আসবে। ঠিক আছে। ট্রেনের নিচে কাটা পড়ে মারা যাবে। ওকে। আর আজ রাতের মধ্যে রাজুকে আমি জীবিত অথবা মৃত্যু চাই। চলে আয় তোরা। রাজুটা যে কেন এখনো আসছে না? কি হয়েছে? কি হয়েছে ওর? ধরো 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 সবাই ধরো। ভেতরে নিয়ে চলো। মেঘলা ধরো তো মা, ঘরে নিয়ে চলো। হ্যাঁ, শুয়ে দাও। দেখো সাবধানে। আল্লাহ, কারা ওর এই অবস্থা করেছে? দেলোয়ারের লোক ওর এই অবস্থা করেছে। ওরা এর চেয়েও খারাপ কিছু করতে পারতো। রাজু, মুন্না সুস্থ হলে তোমরা এখান থেকে চলে যাও। না চাচা, ওদের শেষ না দেখে আমরা এখান থেকে যাব না। যুদ্ধ যখন একবার শুরু হয়েছে, এর শেষ দেখে আমরা যাব। রাজু, তোমরা জানো না ওদের শক্তি অনেক বেশি। শক্তি ওদের যতই থাকুক না কেন, আমরা লড়ছি ন্যায়ের পক্ষে, ওরা লড়ছে অন্যায়ের পক্ষে। সত্যের সামনে মিথ্যে সবসময় হার মেনেছে, মানবেও।
চাচা ডাক্তার আনার প্রয়োজন। ঠিক আছে, আমি ডাক্তার নিয়ে আসছি। বৌমা তাড়াতাড়ি গরম পানি নিয়ে এসো। ঝর্ণা তুই এক গ্লাস দুধ নিয়ে আয় তো মা, যা। নিন মা। আমি কোথায়? তুমি বাড়িতে বাবা। আমি এখানে এলাম কি করে? রাজুই তোমাকে নিয়ে এসেছে। কি অবস্থা মুন্না? ভালো না রে, পেটে হাড়গুলো ভেঙে দিয়েছে। চাচি এক গ্লাস পানি দিন না। আগে দুধটুকু খেয়ে নাও, তারপর পানি খেও। এই কি অবস্থা হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি তো ভালোই আছি। কেঁদো না। তোমার যদি একটা কিছু হয়ে যেত, আমি বাস্তব কি দিয়ে? দূর পাগলি, আমার কিছুই হয়নি, আর হবেও না। তোমার ভালোবাসা আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। মুন্না, তুমি তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ লায়লা, তোমার আর আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে মরণ আমাদের আলাদা করতে পারবে না। মুন্না, লায়লা, এই, তোরা এতগুলো মানুষ থাক, তোরা পালিয়ে গেল কি করে? ওই হারামখোরের দল! ওই কুত্তার বাচ্চারা, তোরা কি ভাত খাস না গান্দা খাস? সামনে ইলেকশন, তোদের দরকার, তাই শুধু লাথি মারলাম। তা না হলে এই মুহূর্তে গুলি করে মারতাম, গুলি করে মারতাম। ভাইজান, এখন আমি কি করব? এই, কি করবো না করবো তোদেরকে জিজ্ঞেস করতে হবে নাকি? ভাইজান, আমাকে শুধু হুকুম করো। চুপ 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 চুপ। আগামী পরশু দিনের মিটিংটা যত ঠিকঠাক মতো হয় সেই ব্যবস্থা কর। দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই। চাচা কিসের মিছিল? আজ দেলোয়ারের নির্বাচনী জনসভা। পয়সা দিয়ে লোক ভাড়া করেছে, তাদের দিয়ে মিছিল করাচ্ছে। এই তো আমাদের দেশের রাজনীতির অবস্থা। আমি আর মুন্না মিটিংটা দেখে আসেন। না না বাবারা, তোমরা ওখানে যাবে না। বলেন কি চাচা? যার কারণে এত কিছু ঘটলো, তার চেহারা এক নজর দেখবো না? হ্যাঁ চাচা, যার চরিত্র ফুলের মতো পবিত্র, তাকে না দেখলে তো পাপ হবে। ভাইজান, ওই ফুল তো দুর্গন্ধে ভরা, বোকা কিলমিল কিলমিল করতেছে। তুই ঠিকই বলেছিস। দেখলেন চাচা, এই কাদেরও সব বোঝে, কিন্তু বলতে পারে না। আপনি আমাদেরকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, আমরা যাবো আর আসবো। চল চল মুন্না। ভাই সব, আমি জানি আপনারা আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। গত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু আমার বিরোধী পক্ষের কারসাজিতে আমি নির্বাচনে জয়ী হতে পারিনি। ওরা ভোট ডাকাতি করে ক্ষমতায় বসেছে, কিন্তু কি করেছে? জনগণের জন্য আজ পর্যন্ত কোন কাজটি করতে পেরেছে ওরা? নির্বাচনের আগে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় বসার পর তা সম্পূর্ণ ভুলে গেছে। নিজেদের আখের গোছানো ছাড়া আর কিছুই করেনি ওরা। আপনাদের দুঃখ দুর্দশা দেখে আমি এবছর আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের আমি কথা দিচ্ছি, আমি জয়ী হলে আমার এলাকার ভিতর একটি মানুষও বেকার থাকবে না, একটি পরিবারও এক বেলা অনাহারে থাকবে না। ও মারম কখন? অহন্য সময় হয় নাই। মিটিং এ কি বলে আমরা দূর থেকে শুনবো। এই, কি করছিস? এগুলো কি? হ্যাঁ? বোম? কি করবে? পৌরসভা মিটিং এ মারার জন্য দিছে। চল। যারা মানুষের উপর অত্যাচার করে, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তার অবসান করব। আমার এলাকায় কোন রকম সন্ত্রাসী চাঁদাবাজি চলবে না।
কোন রকম অসামাজিক কাজকর্ম হতে দেব না। থামুন! সাধারণ নিরীহ মানুষদেরকে আর কত ধোকা দেবেন? কি বলতে চাও? কে তুমি? আমি জনতারই একজন। আপনি মাত্র বলেছেন নির্বাচনে জয়ী হলে সমস্ত অসামাজিক কাজ আপনি বন্ধ করবেন। বাজারে মদের দোকান চালাতো যে ব্রুসলি, সে তো আপনারই লোক। প্রতি সপ্তাহে যে ড্যানি বাজারে চাঁদা তুলত, সে কার লোক? আপনার না? এই এলাকার বিভিন্ন ঘর থেকে মা বোনদের তুলে নিয়ে যে ইজ্জত নষ্ট করেছে, সে কার লোক? আপনার লোক। শুধু তাই নয়, সে আপনারই ভাই। আপনার ক্ষমতার জোরেই তারা সব করছে। এই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী আপনি নিজেই। চাঁদাবাজি, রাজধানী, খুন, জখম, এই সব কিছুর হোতা আপনি। তারই প্রমাণ মাত্র 100 টাকার বিনিময়ে আজকের মিটিং পণ্ড করার জন্য এই মাসুম বাচ্চাদের হাতে বোমা তুলে দিয়েছে। তারা কার লোক? তারা আপনারই কারার বাহিনী। মিটিং এর মধ্যে মিথ্যে বানোয়ার কথা বলে নেতা থাকবে তো হারামজাদারা। আমি তোকে চিনে ফেলেছি, শুয়োরের বাচ্চা। এই ধর সারালে। বল কুত্তার বাচ্চা, ওই দেলোয়ার কি তোদের বাপ লাগে? বল 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 কুত্তার বাচ্চা, বল। আর মারিস না ওকে, ও মরে যাবে। ও মরে যাক শোরের বাচ্চা। রাজু, ছেড়ে দে বললাম। রাজু, তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। শান্ত। কি করে শান্ত হবো বল? ওই দেলোয়ারই আমার মা বাবাকে খুন করেছে। কি বলছিস রাজু? এই দেলোয়ারি তোর মা বাবার খুনি? এমন না, হ্যাঁ, ওই দেলোয়ারি আজ থেকে 22 বছর আগে আমার মা বাবাকে আমার চোখের সামনে গুলি করে হত্যা করেছিল। সেদিন আমি ছোট ছিলাম বলে প্রাণের ভয় পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আমি ওকে ছাড়বো না। রাজু, কোথায় যাচ্ছিস তুই? দেলোয়ারের বাড়িতে। না না রাজু, তুই ওখানে যেতে পারবি না। না, আমি যাবই না। না রাজু, দেলোয়ার এই মুহূর্তে গুলি খাওয়া বাঘ, এখন ওখানে যাওয়া তো ঠিক হবে না। বাঘের ভয়ে সিংহ ঘরে বসে থাকবে? তুই না যাস, আমি একাই যাব। না রাজু, আমি তোকে যেতে দেব না। আমার সামনে থেকে সরে দাঁড়া। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ভীতু কাপুরুষ কোথাকার। দেলোয়ার আমার মা বাবাকে খুন করেছে। এত বছর পর তাকে খুঁজে পেয়ে আমি তাকে ছেড়ে দেব। তুই সরে যা আমার সামনে থেকে। না, আমি তোকে যেতে না, আমি তোকে ছাড়বো না। ছেড়ে দে মুন্না, আমাকে তুই ছেড়ে দে। যেতে পারবি না। সরে দাঁড়া, আমি সরে দাঁড়া। আমি তোকে ছাড়বো না। দাঁড়া মুন্না, তুই আমাকে ছেড়ে দে মুন্না, তুই আমাকে ছেড়ে দে মুন্না। সরে যা, সরে যা মুন্না, সরে যা। আমি তোকে যেতে দেবো না। আমাকে যেতে দে মুন্না, যেতে দে মুন্না, যেতে দে মুন্না। সরে যা মুন্না, সরে যা। তুই আমাকে যেতে দে মুন্না, তুই আমাকে যেতে দে। শান্ত হ রাজু, আমি ভীতু নই, কাপুরুষ নই।
আমি বুঝতে পেরেছি ওই দেলোয়ারকে দেখার পর থেকে তোর মাথা ঠিক নেই। তোর জন্য প্রয়োজন হলে আমি আমার জীবনও দিতে পারি। কিন্তু বন্ধু, তুই একটু মাথা ঠান্ডা কর, আমার কথাটা বোঝার চেষ্টা কর। দেলোয়ারকে তার উপযুক্ত শাস্তি দিতে হলে সঠিক সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তা না হলে কোনোভাবেই আমরা ওর সাথে পেরে উঠবো না। মুন্না। হ্যাঁ রাজু, হ্যাঁ। মুন্না, একটু ধৈর্য ধরতে হবে। মুন্না, তুই একটু ধৈর্য ধর রাজু। নেই, কোথা থেকে দুটো ছেলে এই গ্রামে এলো, আমার বিরুদ্ধে লাগলো। মিটিংয়ে আমার 12টা বাজিয়ে দিল। ওরা জানে না যে আমার বিরুদ্ধে লাগলে মরতে হয়, ওদের মরতেই হবে। কল্যায় যাক আমার ইলেকশন, আমি ওদের লাশ দেখতে চাই, শুধু লাশ দেখতে চাই। সারওয়ার ভাইজান, এই মুখ নিয়ে আমি আর সবার সামনে দাঁড়াতে পারবো না। হ্যাঁ, রাতের অন্ধকারে ওদেরকে গুলি করে ঝাঁঝরা করে দেই, যেন পৃথিবীর কোনো মানুষ ওদের চেহারা চিনতে না পারে। দরজা খুলুন চাচা, কি হয়েছে চাচা? চাচা, হ্যাঁ, যেভাবে হোক কামালকে খবরটা দাও। মাস্টার সাহেব, লাশ আর কতক্ষণ ফেলে রাখবেন? আমার ছেলে এতক্ষণে অনেক পথ এসে গেছে, আপনারা একটু ধৈর্য ধরুন, সে না আসা পর্যন্ত অপেক্ষা করুন। কিন্তু উনি কখন আসবেন তার তো কোনো ঠিক নেই। এভাবে ফেলে রাখলে লাশের কষ্ট বাড়ে। জানি, কিন্তু আমার কামাল যদি তার একমাত্র বোন আর স্ত্রীর মুখটা না দেখে, তাহলে ওর কষ্ট যে লাশের চেয়েও বেশি হবে। তাদেরকে না দেখার যন্ত্রণায় ধুকে ধুকে মারা যাবে। মেয়ে আর বৌমাকে হারিয়েছি, ছেলেকেও হারালে আমরা কাকে নিয়ে বাঁচবো, কার জন্য বাঁচবো? আপনারাই বলুন। যদি উনি না আসেন? আসবে, কামালকে ফোন করা হয়েছে, সে আসবেই। আপনারা দয়া করে মেহেরবানি করে আর একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। চাচা, কামাল আসবে না, আমি তার জন্মদাতা। আমি জানি না তোমরা জানো? দেখনি, ঝর্ণার বিয়ের জন্য মাত্র 25,000 টাকা চেয়েছিলাম, সে 50,000 টাকা পাঠিয়েছে এবং বিয়ের সমস্ত বাজার করে তোমাদেরকে দিয়েছে। তাতেও বোঝুনি আমাদের জন্য তার কতখানি টান। সে অবশ্যই আসবে। না, সে আর কোনোদিন ফিরে আসবে না চাচা। কি বললে? হ্যাঁ চাচা, আজ থেকে 21 দিন আগে কামাল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা নিজের হাতে তাকে দাফন করে এসেছি। আমি যা বলছি সত্যি বলছি, কামাল মারা গেছে। তার মানে এতদিন আমাদের সবার সাথে শুধু মিথ্যে কথাই বলেছো। কেন বলেছো? কেন? চাচা, সত্যি কথা বলার জন্য আমরা এখানে এসেছিলাম, কিন্তু আপনাদের মুখের দিকে তাকিয়ে তার বলতে পারিনি। আমার ছেলে আমাদেরকে ছেড়ে চলে গেছে, এমন একটা কথা গোপন করে তোমরা কেন এতদিন আমাদেরকে ভুলিয়ে রেখেছো? তোমরা দেখোনি বৌমা সারাটা দিন কামালের পথের দিকে তাকিয়ে থাকতো,
তোমরা দেখোনি কামালের মা রোজ ওর জন্য পায়েস রান্না করতো? তোমরা দেখোনি? তোমরা দেখোনি আমি রোজ ওর একটা খবরের জন্য কেমন অস্থির হয়ে থাকতাম? তারপরেও কেন বলো, কেন কেন কেন? চাচা খবরদার, তোমরা আর একটা কথাও বলবে না। বুড়ো বাপ মায়ের সাথে এত বড় প্রতারণা তোমরা কেমন করে করলে? তোমরা মানুষ না। তোমাদের মতো মিথ্যাবাদীর মুখ আমি আর দেখতে চাই না। এই মুহূর্তে তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। রাজলা, তুমি আমি জানতে পারিনি ঝর্ণা আর বৌমা ঠিকই জেনে ফেলেছিল, তাই ওরা আমাদের ছেড়ে কামালের কাছে চলে গেছে। তারা এখন আমার কারবার সারা। এই সারোয়ার, কথা বল, ওঠ। সবাই তোর জন্য দাঁড়িয়ে আছে, উঠবি না? উঠবি না? উঠবি না? এই এই তোরা দেখছিস আমি ডাকছি, তারপরও আমার ভাই উঠছে না, কথাও বলছে না। আমার ভাই ঘুমোচ্ছে, আমার ভাই আর উঠবে না, আমাকে আর ভাইজান বলে ডাকবে না। আমার ভাইকে এমন ঘুম কে পাড়ালো? কে আমার ভাইয়ের জীবন ক্লোজ করে দিল? জবাব দে, জবাব দে, জবাব দে! কে আমার ভাইয়ের জীবন ক্লোজ করে দিল? রাজু, ওই রাজু। রাজু, রাজু, রাজু! হ্যাঁ, আমার সাথে তোরা থাকবি, আমি নিজেই ওই রাজুর জীবন ক্লোজ করে দেব। কিন্তু গ্রামের সবাই এখন ওর পক্ষে ভাইজান। ওই গ্রামের লোকদের আমার আর দরকার নেই। আমার বুকের মধ্যে যে আগুন জ্বলছে, সেই আগুনে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এই রাজু মাস্তান, বেরিয়ে আয়। তোদেরকে আমার ভাই সরওয়ারের কাছে পাঠাবো। বেরিয়ে আয় শুয়ারের বাচ্চারা। ওদেরকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। ওই মাস্টারের বাচ্চা, নাটক তো ভালোই করিস,
ওদেরকে বের করে দিলে তোদেরকে বাঁচাবে তোর কোন বাপ? মুখ সামনে কথা বল, আমি মিথ্যে বলি না। বের করছি তোর সত্যি কথা। এই তোরা সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখ। যা। আমার বুক খালি করেও কি তোর তৃষ্ণা মেটেনি দেলোয়ার খান? আর কত রাস্তা ধরে আমি তুই ভাইজান, কোথাও নেই ওরা। এদের দুজনকে গাড়িতে তো রশ্মি, তুই উত্তর পাড়া খুঁজে দেখ, আর তোরা কিন্তু দক্ষিণ পাড়ায় যা। আমরা যাবো না। তোর সদ্য উঠে যাবে। চল। কি করছেন? ওই করছে বাচ্চা। চল, চল। আপু, মনে হয় ওরা আমাদেরকে রেখেই চলে গেছে। অসম্ভব, ওরা যেতেই পারে না। কোথায় যে গেল শালারা? হ্যাঁ? পালাও আপু, এই দাঁড়া। পালাও, পালাও। ওই গ্রামবাসীরা, যদি জানে বাঁচতে চাস, রাজু মাস্তানকে আমার সামনে হাজির কর। ভাইজান, এই এদের সবাইকে গাছের সাথে বেঁধে রাখ। এই যা। এরে টেনি, কেউ তো মুখ খুলছে না। খুলবে কি করে? সবাই তো ওদের লোক। ওদের লোক? বোম মেরে ঘর দুয়ার সব জ্বালিয়ে দে। মেঘলা, হ্যাঁ মেঘলা। মুন্না, কাউকে তো দেখছি না। কাউকে তো দেখছি না। মুন্না, ওদেরকে খুলে দে।
দেলোয়ার খান, আজ থেকে 22 বছর আগে তুই আমার মা বাবাকে খুন করেছিলি, মনে পড়ে? আমাকে বাড়ি ছাড়া করেছিলি, আজ তোকে আমি দুনিয়া ছাড়া করব, আজ তোকে আমি দুনিয়া ছাড়াবো। রাজু, এই কুত্তার বাচ্চা মরে গেলে তোর ফাঁসি হবে। মুন্না, তুই আমাকে ছাড়। আমার ফাঁসি হলো আমার মা বাবার আত্মা শান্তি পাবে। তুই আমাকে ছাড়। করেন ওই চিন্তা করেন। রাজু সাহেব, একজন অপরাধীকে খুন করে আপনি অপরাধী হবেন না। এতদিন উপযুক্ত প্রমাণের অভাবে আপনাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আপনাদের মতো উচ্চ পর্যায়ের সন্ত্রাসীরা পর্দার আড়ালে সন্ত্রাসীর রাজ্যে পরিণত করেছে। এই নিয়ে চলো, চলো। রাজু, মুন্না, এসো বাবারা, এসো। তোমরা আমাকে ভুল বুঝো না। হ্যাঁ, চলো বাড়ি চলো। হ্যাঁ, আরে বন্ধু, তোমাকে খুঁজে না পেয়ে চলে এলাম। তা এত আগুন পানি কিসের জন্য? তুমি হঠাৎ? আমার মেয়ে তো তোমার বাড়িতে। মেঘলা তোমার মেয়ে? হ্যাঁ। বাবা, তুমি এখানে? তুই যার বাড়িতে আছিস ও আমার ছোটবেলার বন্ধু। তাই নাকি? হ্যাঁ মা, আসার দিন বললে না কেন? তোকে সারপ্রাইজ দেবো বলে। হাওয়া খাওয়া গুতো আর রাখেন আপনার গুতাগুতি। গুতাগুতি পরে করে আগে ওকে মিলাই দেন।